আমি আলুর চিপস বানানোর জন্য এখানে কিছু মাঝারি আলু নিয়েছি। খুব বেশি বড় বা খুব বেশি ছোট আলু নেই, এখানে মাঝারি ধরনের আলু নিয়েছি যাতে চিপসগুলো অনেক সুন্দর হয়। এখানে আমি আলুগুলো কাটার জন্য আমার মেশিনটা নিয়েছি। এবার আমি আলুগুলো সুন্দর করে কেটে নেব। আমি আলুগুলো একটু মোটা করে কেটে নিচ্ছি যাতে সিদ্ধ করলে এটা গেলে না যায়, সেদিকে একটু খেয়াল রাখতে হবে। আমার আলু কাটা প্রায় অর্ধেক হলো, আর কিছু আছে, আমি এগুলো কেটে নিব। এবার আলুগুলো একটু আর একটু পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নেব যাতে ময়লাটা পরিষ্কার হয়ে যায়। এবার আমি আলুগুলো একটা পাত্রে নিয়ে নিয়েছি, যাতে পানিটা ঝরে যায়, কিছুক্ষণ রেখে দেব। এবার আমি পাতিলে কিছু গরম পানি দেব। এবার আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এখানে কিছু পানি দেব। পানিটা গরম হওয়ার আগ পর্যন্ত আমরা একটু অপেক্ষা করব। পানি প্রায় গরম হয়ে এসেছে। এবার এতে অ্যাড করব হলুদের গুঁড়া এবং একটু লবণ। আমি অ্যাড করে দিচ্ছি একটু হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ লবণ আর হলুদের গুঁড়োটা পানির সাথে একটু মিক্সার করে নেব। পানিটা ফুটতে শুরু করেছে। এবার আমরা আমাদের কেটে রাখা আলুগুলো সুন্দর করে দিয়ে দেব। এবার আমি সিদ্ধ হওয়ার জন্য একটু ঢেকে দেব। আমরা খুব বেশি সিদ্ধ করব না। আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার এসেছে। এবার আমরা পানিগুলো ঝরিয়ে নেব। পানি ঝরিয়ে আমি একটা পাত্রেতে রেখে দিয়েছি। পানিটা ঝরে গেলে পরে এটা আমি রোদে শুকাতে দেব। এবার আমি সিদ্ধ আলুর টুকরোগুলো শুকানোর জন্য এখানে বিছিয়ে দিব রোদে। আমার এখানে আলুগুলো বিছানো প্রায় শেষ। এখন শুকানোর জন্য রেখে দেব।